এই ধরনের ষড়যন্ত্র সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি মুসলমান সহ সমস্ত ধর্মপ্রাণ সমস্ত ধর্মপ্রাণ মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই সরকারের ক্ষমতায় বসেছেন। আপনি মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত আনতে পারেন না, আপনার অধিকার নাই। আপনার কাছে এই প্রস্তাবনা দেওয়ার পরে আপনার মানুষের কৃষ্টি কালচার ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবে কিনা এই ধরনের বিষয়গুলো চিন্তা করে কথা বলার দরকার ছিল, কিন্তু আপনি সেটি করেন নাই। আপনি বলেছেন এই ধরনের নারী অধিকারের নামে নারী অধিকার ক্ষুণ্ণ করার যে প্রস্তাবনা, এগুলো আপনি পাঠ্য বইয়ে সংযুক্ত করার, অন্তর্ভুক্ত করার প্রয়াস আপনি জাতিকে আহ্বান জানিয়েছেন। এটা আমরা কোনোভাবেই মানি না, ঠিক না বেঠিক বলেন? এবং আপনি প্রতিবেদন আকারে ছাপাতে বলেছেন, এটা আপনার মূর্খতার শামিল মনে করি আমরা। আপনাকে আমরা সম্মানিত মনে করি, আপনি অনেক জ্ঞানী মানুষ বলে মনে করি, কিন্তু এই প্রস্তাবনা যদি আপনি বাস্তবায়ন করতে যান, বাংলাদেশের শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্মপ্রাণ মানুষ আছে, একটা মানুষও এই কমিশনের, নারী কমিশনের প্রস্তাবনা মেনে নিতে পারে না, মেনে নিবে না। আমরা চাই এই পুরো কমিশনটাকে বাতিল করে, এই পুরো কমিশনের যারা দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে, প্রতিটা নারীকে বাতিল করে নতুন করে যারা মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত আনতে পারে না, মানুষের অনুভূতিকে শ্রদ্ধা করে, মানুষের মন মাইন্ডের প্রতি শ্রদ্ধাশীল এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে আবার নতুন করে কমিশন করে সংস্কার বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদী। ঠিক না বেঠিক বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।